শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আসাম থেকে আমি সীমা, আমার আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিও সকালের চায়ের থেকে শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা অনেকেই জানো যে আমার সকালে বাসি কাজের পর কিন্তু প্রথমে এক গ্লাস উষ্ণ গরম জল, তারপর হচ্ছে গরম গরম চা। অনেকে আবার চা খেতে একদম পছন্দ করে না, কিন্তু আমার কেন জানি না এক কাপ চা না হলে যেন আর একটুও ভালো লাগে না। ওই আর কি, সকালে এক কাপ চা বাস, আর সাথে যদি কিছু হয়ে যায় তাহলে আর কিছুই চাই না। আমার যখন প্রথম বিয়ে হয়েছিল তখন আমি কিন্তু চা একদম খেতাম না। আমার শ্বশুর মশাই বলতেন যে মা গো, তুমি অল্প করে চা খাও, তাহলে আমাকেও বানিয়ে খাওয়াবে। এই মুচকি হেসে হেসে কথাগুলো বলতেন। ওই থেকে আমার একটু একটু করে খেতে খেতে এমন অভ্যাস হয়েছে, আর এখন যেন চা না হলে আর হয় না সকালবেলা। ওইদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এর এখন তাওয়াটা বসিয়ে ওই ব্রেডটা সেঁকে নেব। তাওয়াটা অল্প গরম হওয়ার পর ব্রেডটা দিয়ে তারপর সেঁকে নেব এপাশ ওপাশ ভালো করে। শ্বশুরমশাই ভাত থেকে কিন্তু চা খুবই পছন্দ করতেন, একটু পর পর ওনাকে চা দিতে হতো। আমার আবার ওনার মতো নয়, সারাদিনে ওই আর কি এক কাপ হলেই হয়ে গেল বাস। আমার আর সারাদিন চা লাগে না, সন্ধ্যার সময় চা হলেই হয় আর না হলেই চলে। এইবার ব্রেডটাকে ছুরির সাহায্যে 4 পিস করে নিচ্ছি। তো তাওয়াটা অল্প গরম বেশি হয়ে গেছিল, তাই এক সাইড অল্প পুড়িয়ে গেছে, তো কোনো ব্যাপার নয়। ওইদিকে আমার চাও হয়ে গেছে আর ব্রেডটাও পিস পিস করে তুলে নিচ্ছি ডিশে। চাও খেয়ে নেব এখন। আমি, আমার বড়মশাই আর আমার ছেলে, তিনজনে এখন চাটা খেয়ে নেব। বড়মশাই হাত মুখ ধুয়ে ক্যামেরার পেছনে বসে আছেন। চা হয়ে গেলে উনি খেয়ে কিন্তু দোকানে চলে যাবেন, কারণ ঘড়িতে 6টা বেজে গেছে আর 6টার সময় আমাদের দোকান খুলতে হয়। ওই তো রেডি, বাস চলো এখন চাটা খেয়ে নিই। চা খেয়ে চার বাসনগুলো ধুয়ে জায়গা মতো রেখে এখন সোজা চলে এসেছি বিছানা ঘরে। প্রথমে ছেলের বিছানাগুলো গুছিয়ে নিই, তারপর আমার বিছানা গুছাবো। ছেলে টানটুন করে বিছানা গুছাতে একদম পারে না, কোনো রকম রেখে দেয়, আর আমার বিছানাগুলো টানটুন করে না গুছালে একদম ভালো লাগে না, তাই আমার মতো করে আমি আজ বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর এসে গেছি আমার বিছানা গোছাতে। আমার যা আছে যেভাবে আমি আছি সেইভাবে একটু পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমার সব সময় একটা মাথায় চিন্তা থাকে যে এই জিনিসগুলো আমি কিভাবে পরিপাটি করে গুছিয়ে রাখবো, কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো, তারই চেষ্টা আমি সব সময় রাখি। আমার যা আছে সেভাবে আমি পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। বড়মশাই ওনার ক্ষমতা অনুযায়ী আমাকে যেভাবে রাখছেন সেভাবে আমি অনেক সন্তুষ্ট আছি। জানালা খুলতেই কত রৌদ্র, সকাল 8টা বাজে কিন্তু মনে হচ্ছে যেন দুপুর 12টা বেজে গেছে। আজ বৃষ্টি নেই, যেমন রৌদ্র তেমন গরম দিচ্ছে। এইবার আমার বিছানা ভালো করে গুছগাছ করে নিচ্ছি। বৃষ্টি হোক বা রৌদ্র, আমাদের যা কাজ আছে সেগুলো তো করে নিতে হবে, তাই না? রোদ বৃষ্টির ভয়ে আমাদের তো বসে থাকলে চলবে না। তোমরা অনেকেই আছো নিঃস্বার্থভাবে ভালোবেসে আমার ভিডিও দেখছো, তো বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ, একটা লাইক দিয়ে কমেন্টে জানিও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো। তোমাদের এই ভালোবাসা কে কোথা থেকে আমাকে দিচ্ছ আমি জানার খুব ইচ্ছুক। ওইদিকে আমার আগের দিনে বাজার থেকে কিছু সবজি আনা হয়েছে, সেইগুলো ধুয়ে পরিষ্কার করে ঠিকঠাক জায়গা মতো রেখে দিচ্ছি। ভিডিওটি করেছি দিনের বেলা, আর তখন ছিল প্রচুর রৌদ্র, আর এখন যখন ভয়েস দিচ্ছি এডিট করে প্রচুর বৃষ্টি হচ্ছে, তাই টিনের মধ্যে বৃষ্টিগুলো পড়ে ঝুমঝুম একটা আওয়াজ দিচ্ছে। জানি তোমাদের অনেক অসুবিধা হবে, একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ। কী করবো, যখন ভয়েস দিই তখন একটা না একটা সমস্যা হয়েই থাকে আমার। সবজি তো গুছিয়ে নিলাম, তারপর আমার বাসা থেকে কিছু মুখি কচু আনা হয়েছে, আর সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ তাতে প্রচুর মাটি ছিল। ওগুলো ধুয়ে তারপর শিকড়গুলো ছেড়ে ফেলে রৌদ্রতে দিয়ে রাখবো, যাতে ভালো করে শুকিয়ে যায়। শুকিয়ে গেলে কিন্তু খেতে চুলকোবেন না। তারপর আবার এসে গেছি রান্নাঘরে। যে সকালের জলখাবারের জন্য বানিয়েছিলাম রুটি, পনির, আর সাথে ছিল রসগোল্লা। তো বড়মশাইয়ের জলখাবারে রেডি, আর এখন দিয়ে আসবো ওনাকে দোকানে।
তারপর আমরা খেয়ে নেব। সকালের জলখাবারের পর এই যে কতগুলো বাসন, সবগুলো এক এক করে মেজে নিচ্ছি। আমি যেখানে বসে বাসনগুলো মাজি সেখানে প্রচুর রৌদ্র এসে যায়, আর এই রৌদ্রতে বসে সবগুলো বাসন মাজতে সময়ও লাগছিল অনেকটা। বাসনও ছিল অনেকগুলো, তার মধ্যে রোদ হোক বা বৃষ্টি সবগুলো বাসন তো আমাকে মাজতে হবে। কার বসায় রেখে আসবো, কেউ তো নেই আমার বাসনগুলো মেজে দেবে। এই জায়গা ছাড়া আমার অন্য কোথাও নেই যে বসে বাসনগুলো মাজবো, তা সরিয়ে নেওয়ার জায়গাও নেই। কি করব, যখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অনুযায়ী তো আমাকে মানিয়ে নিতে হবে, তাই না বলো? এক এক করে সব বাসনগুলো আমি মেজে নিচ্ছি, আর এই যে ঝুড়িতে রেখে দিয়েছি জল ঝরার জন্য। জল ঝরে গেলে আমি সবগুলো ঘরে নিয়ে যাব। জলও প্রায় ঝরে গেছে, আর হাত পা ধুয়ে আমি এখন সোজা চলে যাব ঘরে বাসনগুলো নিয়ে। এই যে আমি বাসনগুলো সব নিয়ে এসেছি। সবগুলো বাসন এখানে উল্টিয়ে রেখে দেবো যাতে জলটা ঝরে যায়। বাসন থেকে জলটা ঝরে গেলে দেখতে একটু ভালো লাগে। ওইদিকে এসেছি, ঘরে কিছু মাকড়সার জাল বেঁধে গেছে, আর সেই জালগুলো দেখতে খুব খারাপ লাগছে আমার কাছে। তাই ওই মাকড়সার জালগুলো একটু ঝেড়ে ফেলার চেষ্টা করলাম। যদিও আমার ঘরটা টিনের ভাঙা ঘর, তবুও এটাকে আমি একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। তারপরে সামনে ছিল জানালা, আর জানালাটা অনেকটা ধুলো বালিয়ে পড়ে গেছে, সেটাও একটু মুছে নিয়েছি। নিচের টিনটাও একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। ধুলোবালি মুছে নিলে দেখতে ভালো লাগবে, তাই মুছে নিচ্ছি এখন। আমার ভাঙা টিনের ঘরটাকে মুছিয়ে গুছিয়ে পরিষ্কার রাখার চেষ্টা করলাম। ওইদিকে আমার যেহেতু রোজের কাজ ফ্লোর মোছা, সেটাও এখন সেরে নিচ্ছি। ফ্লোরটা মোছার পর কিছু কাজ তো আমার শেষ হয়ে গেছে, আর এখন স্নান করতে চলে যাব। ও হ্যাঁ, স্নান করতে গিয়ে দেখি কতগুলো কাপড় রয়েছে, আর সেগুলো ধুয়ে এখন রোদে শুকানোর জন্য দিয়ে দিলাম। যেহেতু হাত দিয়ে কেচে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিতে হয়, সেজন্য আমি মনে করি ছানের আগে করে নিলেই সব থেকে ভালো। কারণ আমার তো আর ওয়াশিং মেশিন নেই যে ওয়াশিং মেশিনে দিয়ে আমি অন্য কাজে চলে যাব। আমার হাতই হচ্ছে ওয়াশিং মেশিন। এক এক করে সব কাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি। আজ তো প্রচুর রৌদ্র আছে, শুকোতে আর কষ্ট হবে না, একবারে সব কাপড়গুলো শুকিয়ে যাবে। ছানের পর সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্নাটা চাপিয়ে দিলাম। আজ রান্নাতে আছে ভাত তো আছেই, সাথে আলু, কারকল আর টমেটো দিয়ে একটা মাখা বানাবো। সাথে স্কোয়াশ কেটে নিয়েছি, আর কেটেছি সাথে মুখি কচু। তো ডাল ফুটিয়ে স্কোয়াশ দিয়ে লাউ ঘন্ট বানাবো। মুগ ডাল আর স্কোয়াশ এবার ফোড়নে দিয়ে দিলাম। এই যে মুখি কচুর বড়া, সাথে আছে লাউ ঘন্ট। সাথে আমার যা পাঠিয়েছে মোচা, আর কি একটা করু পাঠিয়েছে। এই যে ভিডিওটি আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।